মৎস্য দর্শনী। দেখুন এখানে একদম সমুদ্রের পাড়ে এই মানে মৎস্য দর্শনী নামক অ্যাকোরিয়াম ঘর এটা একটা অ্যাকচুয়ালি। তো এখানে টিকিটের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আমরা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, একটু স্টপ করে ভিডিওটা দেখে নেবে। এখানে টিকিটের মূল্য হিসাবে সমস্ত কোড লেখা রয়েছে, যে অ্যাডাল্ট 50 টাকা, চাইল্ড 20 টাকা, এছাড়া ক্যামেরার জন্য আলাদা আলাদা চার্জ। তো এগুলো এখানে। ভাইজাকে মাছের অ্যাকোরিয়ামটা খুবই সুন্দর সত্যি, এত আদর্শ একটা জায়গা, সমুদ্রের একদম পাড়ে, ঠিক উল্টো দিকেই আরকে বিচ নামে যেটা প্রসিদ্ধ, সেই আরকে বিচের ঠিক উল্টো দিকেই এই মৎস্য দর্শনী নামে অ্যাকোরিয়াম ঘরটি প্রসিদ্ধ। এবং আগে তো এখানে যথারীতি প্রচুর রকমের বড় বড় মাছ ছিল। এই দেখুন সামনে যেটা দেখালাম, এটা পিরানা। এই পিরানা মাছটি আমরা জানি যে মাংস খাওয়ার জন্য ওরা কয়েক সেকেন্ডের মধ্যে একটা বড় গরুকে শেষ করে ফেলতে পারে, মানে এতটাই হিংস্র। এই ধরনের হিংস্র সামুদ্রিক মাছ এখানে রাখা আছে। তো অ্যাকোরিয়ামে কচ্ছপ থেকে শুরু করে যাবতীয় শার্ক, প্রচুর রকমের শার্কের প্রজাতি এখানে আমরা দেখতে পাই। তো আসুন আমি দেখাচ্ছি একে একে প্রত্যেকটা অ্যাকোরিয়ামের সামনে নিয়ে গিয়ে যে মাছগুলোকে, এবং কতটা তারা জীবিত এবং কতটা তারা তৎপর, যে অ্যাকোরিয়ামের মধ্যে কীরকমভাবে খেলে বেড়াচ্ছে। আসুন আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न मानी। आज भी है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने ये बात न मानी। एक तू हूँ मैं हूँ और सी साइड पे पानी का शो, आजा मेरी बाहों में girl what you waiting for। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम टल्ली मैलिबू के शॉट पे। तू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी अगर तूने
কচ্ছপগুলো এতটাই তরতাজা, এখানে একটা ছোট্ট মতো চৌবাচ্চা করা, সেই চৌবাচ্চার মধ্যে বেশ কয়েকটা কচ্ছপকে ছেড়ে রেখেছে। তারা একে অপরের ঘাড়ে উঠে চড়ে বেড়াচ্ছে এবং পারলে যেন মানে খেয়েই নেয় আর কি। হাত ফাত দিলে একটু উঠে আসছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর দেখুন পিঠের ওপরে কীরকমভাবে উঠছে বেয়ে বেয়ে। হ্যাঁ, আর আমরা তো জাস্ট জালের পাশেই দাঁড়িয়েছিলাম, ওরা যেন দেখতে পাচ্ছে আমাদেরকে, জাস্ট এরকম ফিল দিচ্ছে এবং সাঁতার কেটে বেড়াচ্ছে। এরকমভাবে কচ্ছপ এত সামনে থেকে দেখা, এটা একটা ভাগ্যের বিষয়। তবে এটা হচ্ছে বিশাখাপত্তনমের পোর্ট বন্দর, ওটা হচ্ছে শিপিং ইয়ার্ড। এখানে শুনছি যে এই যে শিপটা আছে, এখানে ছোট শিপ হলে এখানে তৈরি করা হয় নতুনভাবে, তৈরি করে এই যে জলটা আছে এইটা দিয়ে গিয়ে বিশাখাপত্তনম বন্দরে চলে যায় সোজা। আর ওই দূরে একটা শিপ রাখা আছে, ওই শিপটা হচ্ছে যদি 1,00,000 টনের ওপরে হয় তাহলে শিপটা ওইখানে রাখা হয়, ওখানেই তৈরি করা হয়। এই জলটা প্রচুর ডিপ আছে। বিশাখাপত্তনমের ক্যাপ্টেন গিয়ে শিপ এখান থেকে ট্রান্সফার করে এবং এখানে নিয়ে আসে। জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের কোলে এরকম একটা সমুদ্রের মিলনস্থল যেখানে সমস্তটাই করা হয়। রাস্তাটা দেখুন, এটা জাস্ট একদম পাহাড়ের মাথায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাহাজটা দাঁড়িয়ে আছে, এটা বন্দর। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু প্লিজ লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের নোটিফিকেশানে ঢুকে যায় তার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। सही है सही है। बाकी सारी फेक लगे, देख के तुझको ब्रेक लगे, दूर दूर से ठीक है रानी, पास आऊं तो सेक लगे। पारा इतना हाई हुआ कि थर्मामीटर टूट गया, सैया जी का टपक टपक के हाय पसीना छूट गया। कैसी गुंडागर्दी है, बंदी तू बेदर्दी है, सर्दी में भी कर दी है। हाय घर में दिसंबर में कर दिसंबर, तू लैम्बोर्गिनी मैं हूँ हमर। वैसे भी कोई जल्दी नहीं मुझको, बचपन से ही मैं लेट कमर। मिलियन में तू बेबी एक हिलती कमर जैसे स्नेक, तेरी सुंदरता पे लिख दूं बेबी 2 फुट लंबा लेख। कर दूं 100 बात की एक, लेगी मुझको तुम माथा टेक। गर्मी कहते हैं किसको, तो मुझको गले लगा के देख। ऐसे ना तू देख परे, दिल क्यों मेरा ब्रेक करे। लाल ड्रेस में रानी बिल्कुल रेड वेलवेट का केक लगे। तेरे जैसे जाने कितनों के दिल चकना चूर हुए, मेरे पीछे मर के आशिक कितने ही मशहूर हुए। कैसी गुंडागर्दी है, सर्दी में भी कर दी है, कर दी है, कर दी है। हाय गर्मी सैंडल में करना पाऊं हैंडल में, सांस सा देखो मेरा रुकने लगा। देखा जो हसीना के सीने पे पसीना, तो पसीना तेरा भी देखो छूटने लगा। नाचे जो तू सैंडल में करना पाऊं हैंडल में, सांस सा देखो मेरा रुकने लगा। देखा जो हसीना के सीने पे पसीना, तो पसीना तेरा भी देखो छूटने लगा। हाँ? ইয়ারাদা বিচ, এটা একটা অফবিট জায়গা ভাইজ্যাকের, যেটা মেনলি দেখাবো বলে আমি
খুব তৎপর ছিলাম এবারে এই ট্যুরটাতে। তো ন্যাচারালি বিশাখাপত্তনমের এই সাইডটা খুব একটা কেউ কিন্তু আসে না, তো আমরা এই জায়গাটাকে কভার করবার চেষ্টা করেছি এই জন্য। তো একটা ছোট্ট প্রচেষ্টা। তো ইয়ারাদা বিচ হচ্ছে ভাইজাকের একটা সম্পূর্ণ অফবিট জায়গা, যেখানে খুব সুন্দরভাবে পাহাড় এবং সমুদ্র মেলবন্ধন আপনারা দেখতে পাবেন। এখানে পাহাড়ের কিনারে এসে জলটা যেভাবে লাগছে, সমুদ্রের ঢেউগুলো এত এত সুন্দর লাগছে। আর ঠিক এত বড় বিচটা, যে বিচটার মধ্যে মানে মানুষজন পুরো ভর্তি প্রায় দেখতে পাচ্ছি, কিন্তু পুরীর মতো এখানে কেউ চান করে না। কেন চান করার উপযুক্ত বিচ এটা কিন্তু নয়, কেন এখানে শুনেছি যে জলটা নাকি খুব গভীর এবং প্রথম শুরু থেকেই এটা গভীর, সেই কারণের জন্য। আর এখানে হুটহাট জল কিন্তু অনেকটা করে বেড়ে যায়, মানে কোনো নিশ্চয়তা নেই যে কখন এটা হবে, ঘটবে। তো সেই কারণের জন্য এখানে সমুদ্রের জলে কেউ নামে না। কিন্তু বিচটা দেখুন, বিশাল একটা বিচ দেখতে পাচ্ছি, পুরোটাই পুরীর মতো বালি দিয়ে তো মানে বিচটা, এবং কিছু কিছু বোল্ডার সামনে রয়েছে, যে বোল্ডারগুলোর ওপরে ছবি তুলতে এবং ছোট ছোট রিল করতে বা শর্ট ভিডিও করতে খুব ভালো লাগে। বেশ সুন্দর জায়গাটা। আর আমরা এবার চলে এলাম হচ্ছে ডলফিন নোস নামক একটা লাইট হাউস, যেটা অবস্থিত পাহাড়ের একদম মাথায়। তো সেই মাথায় উঠতে গেলে আমাদের প্রথমে একটা চেকপোস্ট পড়লো। তো সেই চেকপোস্টে আমাদের অরিজিনাল আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড দেখিয়ে সেখান থেকে পারমিশন নিয়ে এবং আমরা এই লাইট হাউসের মধ্যে ঢুকতে পারবো। ওটা মিলিটারি চেকপোস্ট। তো ওখান থেকে আমরা ঢুকে আসার পরে ভেতরে একটা ছোট্ট গেট পেয়েছি। সেই গেটে আবার 10 টাকা করে টিকিট মূল্য এক একজনের, বাচ্চার লাগেনি। হ্যাঁ, তো এরা এই সব দিকে দেখলাম ভালো, যে বাচ্চার 5 বছর বয়স হয়ে গেলেও তারা টাকা নিচ্ছে না। তো বা বড়দের যা টিকিট ফেয়ার সেটাই। তো 10-10-20 টাকা আমাদের কাছ থেকে নিল। তো আমরা ঢুকলাম, প্রবেশ করলাম লাইট হাউসে। তো ওই টিকিট কাউন্টারের ওখান থেকে গাড়ি পার্কিং হয়, এটাও পাহাড়ের মাথায়। সেখান থেকে হেঁটে আমরা সামনে আসতেই দেখতে পাচ্ছেন দূরে একটা লাইট হাউসের দেখা যাচ্ছে। এই লাইট হাউসটার নাম হচ্ছে ডলফিন নোস লাইট হাউস। তো অ্যাকচুয়ালি অনেকটাই উঁচু, কিন্তু এটা পাহাড়ের একদম চূড়ায় মাথায়, এবং লাইট হাউসটারও ভালো বেশ হাইট আছে। হ্যাঁ, প্রায় কত মিটার এটার হাইট আছে মোটামুটি। তো এশিয়ার 3 নম্বর লাইট হাউস এটা পাহাড়ের মাথায় অবস্থিত, মানে 3rd পজিশনে রয়েছে পাহাড়ের মাথায়। এবং এই লাইট হাউসটার মাথায় আমরা উঠে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা পাহাড়ের মানে লাইট হাউসটার মাথায় উঠে গেছি। উঠে দেখুন কত সুন্দর লাগছে বাইরের, জাস্ট ওই দিকটা পুরো সমুদ্র। হ্যাঁ, এবং এই সমুদ্রতে আগে ডলফিন খেলে বেড়াতো, এখনও আছে,